সুবর্ণার রন্ধনশিল্পে আপনাদের সবাইকে স্বাগত। নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে মাটন কারি রান্না করে দেখাবো। চেষ্টা করেছি খুব সহজভাবে এবং হাতের কাছে থাকা খুব অল্প উপকরণ দিয়ে কিভাবে সুস্বাদু মাটন কারি রান্না করতে হয় সেই রেসিপিটাই শেয়ার করতে। তো চলুন তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক কিভাবে এই মাটনটা রান্না করতে হয়। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন। এতে করে আমি নতুন কোনো রেসিপির ভিডিও আপলোড দিলে সঙ্গে সঙ্গে সেই নোটিফিকেশনটা পেয়ে যাবেন। তো খাসির মাংস রান্না করার জন্য এখানে আমি 2 কেজি খাসির মাংস নিয়েছি। এখানে আমি হাড় চর্বি সহই খাসির মাংসটা নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো মাংস নিতে পারেন। আর মাংসগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। তো এখন চুলায় কড়াই বসিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল। এখানে আমি খুব বেশি তেল দেব না, 2 টেবিল চামচের মতো সরিষার তেল দিয়েছি, যেহেতু খাসির মাংসের মধ্যেও চর্বি আছে। আর এর মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা। এখানে নিয়েছি দারচিনি, সাদা এলাচ, কালো এলাচ, লবঙ্গ এবং গোলমরিচ। আর এলাচগুলোকে অবশ্যই ফাটিয়ে নিতে হবে। তার সাথে দিয়ে দিলাম তেজপাতা। এখন মশলাটাকে কয়েক সেকেন্ড ভেজে নিতে হবে। যখন দেখবেন মশলার থেকে সুন্দর একটা সুগন্ধ বেরোতে শুরু করেছে, ঠিক সেই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিতে হবে পেঁয়াজ। তো মশলাটাকে কয়েক সেকেন্ড ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এখানে আমি 1 কেজি পেঁয়াজ নিয়েছি। 2 কেজি মাটনের জন্য এখানে আমি 1 কেজি পেঁয়াজ কেটে নিয়েছি। তো এখন পেঁয়াজগুলোকে সফট হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। খুব বেশি লালচে করে পেঁয়াজগুলোকে ভাজার দরকার নেই। তো পেঁয়াজগুলো সফট হওয়া পর্যন্ত এটাকে আঁচ কম দিয়ে ভেজে নিতে হবে। তো পেঁয়াজগুলোকে প্রায় 4-5 মিনিটের মতো মিডিয়াম আঁচে ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে এবং এগুলো একটু নরম হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে রাখা মাংসগুলো। এখন চুলার আঁচটা হাইতে রেখে মাংসগুলোকে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে। প্রায় 5-6 মিনিটের মতো হাই ফ্লেমে মাংসগুলোকে নাড়াচাড়া করে নেওয়ার পরে এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি এবং চুলার আঁচটা মিডিয়ামে রেখে এটাকে 5-6 মিনিটের মতো ঢাকা দিয়ে রান্না করে নিতে হবে। আর মাঝে মধ্যে অবশ্যই ঢাকনা খুলে নাড়াচাড়া করে দিবেন। তো 5-6 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নেওয়ার পরে ঢাকনাটা উঠিয়ে নিলাম। আর দেখতেই পাচ্ছেন মাংসটা একটু ভাজা ভাজা হয়ে গেছে আর মাংসর থেকে প্রায় অনেকটা পানিও বেরিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি মশলা। এখানে মশলার মধ্যে প্রথমে এর মধ্যে দিচ্ছি 2 টেবিল চামচ আদা বাটা এবং 2 টেবিল চামচ রসুন বাটা। এখন আদা রসুন বাটাটাকে এর কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত এটাকে ভেজে নিতে হবে। তার সাথে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখানে আমি 2 টেবিল চামচ লবণ দিয়ে দিলাম। লবণটা অবশ্যই আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। আর এটা যেহেতু খাসির মাংস, তাই এটাকে আপনারা যত বেশি সময় নিয়ে একটু কষিয়ে কষিয়ে রান্না করবেন, ততই কিন্তু এর টেস্টটা ভালো আসবে। তো আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত এটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে। প্রায় 3-4 মিনিটের মতো আদা রসুনটাকে মাংসের সাথে ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। এখানে আমি 2 চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম। তার সাথে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ জিরার গুঁড়া, দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ খাসির মাংসের মশলা। আপনারা যে কোনো ভালো ব্র্যান্ডের খাসির মাংসের মশলা ব্যবহার করলেই কিন্তু হবে। আর দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ মরিচের গুঁড়া। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের নিজেদের টেস্ট অনুযায়ী দিবেন। আর এই মাংস রান্নার সময় অবশ্যই কিন্তু আপনারা খাসির মাংসের মশলাটাই দিবেন, তাহলে কিন্তু এর টেস্টটা খুবই ভালো আসে। তো এখন মশলাগুলোকে আবারও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে নাড়াচাড়া করে। তো 5-6 মিনিটের মতো হাই ফ্লেমে এটাকে জাল করে নিয়েছি। এরপরে এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি। আর মাঝে মধ্যে ঢাকনাটা খুলে অবশ্যই মাংসগুলোকে নেড়েচেড়ে দিতে হবে, যাতে এটা তলায় লেগে না যায়। আর মাংসর পানিটা শুকিয়ে আসা পর্যন্ত এটাকে ঠিক এভাবেই কষিয়ে নিতে হবে। আর মাঝে মধ্যে ঢাকনাটা খুলে এভাবে নাড়াচাড়া করে দিতে হবে।
খাসির মাংস সেহেতু এটাকে আপনারা যতক্ষণ এভাবে সুন্দর করে একটু কষিয়ে রান্না করবেন ততই কিন্তু এর টেস্টটা বেড়ে দ্বিগুণ হয়ে যাবে। তো মাংসর পানিটা পুরোপুরি শুকিয়ে আসা পর্যন্ত এটাকে আমি এভাবে ঢাকা দিয়ে রান্না করে নিব এবং মাঝে মধ্যে ঢাকনাটা খুলে এটাকে আমি নেড়েচেড়ে দিব। তো প্রায় 15-20 মিনিটের মতো এভাবে ঢাকা দিয়ে মাংসটাকে রান্না করে নেওয়ার পরে দেখতেই পাচ্ছেন মাংসের মধ্যে যে পানিটা বেরিয়েছিল সেটা পুরোপুরি শুকিয়ে গেছে এবং মাংসটাও খুব সুন্দরভাবে মশলার সাথে কষানো হয়ে গেছে। এখন এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ফুটানো গরম পানি। চেষ্টা করবেন আপনারা গরম পানিটাই দিতে, তাহলে কিন্তু রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তো পানিটা দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছেন মাংসটা প্রায় ডুবে গেছে, ঠিক সেই পরিমাপই পানি দিয়েছি। এখন এটাকে আবার নাড়াচাড়া করে দিচ্ছি আর তার সাথে দিয়ে দিলাম প্রায় 7-8 কোয়ার মতো রসুন। মাংসের মধ্যে যদি গোটা রসুন দেওয়া হয় তাহলে কিন্তু এটা খেতে ভালোই লাগে, তো এটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। তো এটাকে আবার ঢেকে দিলাম এবং কিছুক্ষণ জাল করে নেওয়ার পরে ঢাকনাটা খুলে আবার এটাকে নেড়েচেড়ে দিলাম। তো এভাবে মাংসটা সিদ্ধ হয়ে আসা পর্যন্ত চুলার আঁচটা মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে দিব এবং মাঝে মধ্যে ঢাকনাটা খুলে এভাবে মাংসটাকে নেড়েচেড়ে দিব যাতে এটা তলায় লেগে পুড়ে না যায়। তো প্রায় 45 মিনিটের মতো মাংসটাকে সেদ্ধ করে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি চা চামচের 2 চা চামচ গরম মশলার গুঁড়া। এখন এটাকে নাড়াচাড়া করে দিচ্ছি এবং চুলার আঁচটা লো করে দিয়ে এটাকে আরও 6-7 মিনিটের মতো ঢাকা দিয়ে রান্না করে নিব। তো প্রায় 1 ঘন্টার মতো মাংসটাকে আমি টোটাল রান্না করে নিয়েছি আর মাংসটা আমার খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। আর আমি আপনাদের ঝোলটা দেখিয়ে দিচ্ছি, আমি ঠিক এরকম ঝোলটা রেখেছি। তো বন্ধুরা, তৈরি হয়ে গেল ভীষণই মজাদার মাটন কারি। তো আপনারা অবশ্যই এভাবে মাটন কারিটা বাড়িতে রান্না করে খেয়ে দেখবেন, আশা করছি ভালো লাগবে। আর রেসিপিটা যদি ভালো লাগে ভিডিওতে লাইক দিবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এ পর্যন্ত, দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, নমস্কার। এবং ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।